যদি আপনি প্রতিদিন 8 ঘন্টার কম ঘুমান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ঘুম ত্যাগ বা কম ঘুমানো স্বাস্থ্যের উপর উচ্চ সুদের ঋণ নেওয়ার মতো। এখন না ঘুমিয়ে হয়তো আপনি কয়েকটা অতিরিক্ত ঘন্টা বেশি সময় পাবেন, কিন্তু এই কম ঘুমানোর দীর্ঘমেয়াদী প্রভাব ভবিষ্যতে আপনাকে নিঃস্ব করে দেবে। দীর্ঘমেয়াদী ঘুমের অভাবের ফলে মোটা হওয়া, ডায়াবেটিস, আলঝেইমার এবং এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগ আপনার জন্য অপেক্ষা করছে। ব্যাংকের ঋণের সুদ যেমন দিন দিন বেড়ে চলে, তেমনি প্রতিদিন কম ঘুমানোর ফলেও আপনাকে আপনার শরীরের দিয়ে এই ঋণ দ্রুতই শোধ করতে হবে। আপনি কি জানেন যে প্রতি রাতে 7 ঘন্টার কম ঘুমালে ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়? মাত্র এক রাতে 4 থেকে 5 ঘন্টার ঘুমের পর আপনার শরীরের ন্যাচারাল কিলার সেল বা কোষ, যেগুলো ক্যান্সার কোষকে আক্রমণ করে, সেগুলো 70% হ্রাস পায়। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র এক রাত। তাহলে কল্পনা করুন সপ্তাহ, মাস এবং বছরের পর বছর ধরে এই যে আপনি কম ঘুমাচ্ছেন, এর প্রভাব কেমন হতে পারে। ঘুমের অভাব আপনার মনোযোগ, স্মৃতি এবং ইমোশনাল স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যত বেশি সময় জাগ্রত থাকবেন, আপনার মস্তিষ্কে অ্যাডিনোসিন নামক একটি অণু জমা হয়, যা ঘুমের চাপ সৃষ্টি করে। সেই চাপকে উপেক্ষা করলে আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। নিয়মিতভাবে 5 ঘন্টার কম ঘুমানো মস্তিষ্কের কার্যকারিতায় 48 ঘন্টা না ঘুমানোর সমান প্রভাব ফেলে। এটার প্রভাব অনেকটা মাল খেয়ে টাল হয়ে যাওয়ার মতো। আপনি মূলত মাতালের মতোই দুর্বল হয়ে পড়েন। আর আপনি জেনে অবাক হবেন যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে কম ঘুমের কারণে মাদকদ্রব্য এবং অ্যালকোহল খেয়ে গাড়ি চালানোর চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন 8 ঘন্টাকে অত্যাবশ্যক ধরা হলে, গবেষণা বলে আপনি আপনার জীবনের 1/3 সময় ঘুমিয়েই কাটাবেন। অর্থাৎ বাংলাদেশের গড় আয়ু হিসেবে আপনি যদি 72 বছর বাঁচেন, তাহলে 24 বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটাবেন। সুতরাং বুঝতেই পারছেন, আপনার জীবনের প্রায় 24 বছর আপনি যে বিছানায় কাটাবেন, সেটার জন্য একটু ভালো মানের ম্যাট্রেস বা তোশক এবং বালিশ ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবেন, আপনি সারা দিন যেখানেই থাকেন না কেন, দিন শেষে কিন্তু আপনার বিছানাই আপনার আসল ঠিকানা। তাই আপনার বিছানা আপনার অফিস বা কর্মক্ষেত্র থেকেও বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার বিছানার ম্যাট্রেস বা তোশক 4 বছরের বেশি পুরনো হয়, তাহলে সেটি বদল করা উচিত। কারণ পুরনো ম্যাট্রেসে ঘাম, ধূলিকণা এবং ফাঙ্গাস জমা হয়। তাই একই বিছানার চাদর, তোশক এবং বালিশ বেশি দিন ব্যবহার করবেন না। আবার গবেষণায় দেখা গেছে যে কতটা সময় আপনি ঘুমিয়েছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কতটা গাঢ় ঘুম আপনি ঘুমিয়েছেন। গবেষকদের মতে রাত 10টা থেকে রাত 2টা হলো ঘুমের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময়। তাই এই সময়ের মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। আবার অনেকে মনে করেন যে যেহেতু 8 ঘন্টা ঘুমানো শরীরের জন্য আবশ্যক, তাই যে কোনো সময় 8 ঘন্টা ঘুমালেই হবে। এটি একেবারেই ভ্রান্ত ধারণা। মনে রাখবেন, রাত 10টা থেকে রাত 2টার মধ্যে ঘুমিয়ে পড়া আর রাত 3টা থেকে সকাল 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ ঘুমানোর ফলে শুধু আপনি বিশ্রাম নেন না, এই ঘুমানোর সময়টাতে আপনার শরীরের রিপেয়ার সিস্টেম, অর্থাৎ যেমন ক্ষয় হয়ে যাওয়া কোষ গঠন, নতুন রোগ প্রতিরোধকারী রক্তকণিকা সৃষ্টি, কগনিটিভ বা ব্রেইন ডেভেলপমেন্ট, মেন্টাল হেলথ, হরমোন সহ শরীরের যাবতীয় মেরামত কাজ সম্পন্ন হয়। আর এসব কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য রাতের ঘুমই শরীরের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সুতরাং প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর লক্ষ্য রাখুন। ঘুমানোর ক্ষেত্রে কোনো অজুহাত নয়। পুষ্টি এবং ব্যায়ামের মতোই এটাকে অগ্রাধিকার দিন। মনে রাখবেন, আপনার সুস্থ শরীরই আপনার অস্তিত্বের ভিত্তি। তাই যে কোনো মূল্যে আপনার ঘুমের নিয়মানুবর্তিতা রক্ষা করুন। ধর্মের মতো ঘুমকেও পবিত্র মনে করুন। মনে রাখবেন, ঘুমের উপরে আপনার স্বাস্থ্য নির্ভর করছে, আর আপনার সুস্থ জীবন নির্ভর করছে সুস্থ স্বাস্থ্যের উপর। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম ভিডিও আরও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।